হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ারের আগের দিন, যেহেতু ছিল বকুল অমাবস্যা। বকুল অমাবস্যায় মিষ্টি মাকে কীভাবে পুজো করলাম, আজকে আমি তোমাদের সাথে সেই পুরো ভিডিওটা শেয়ার করব। তো চলো, অনেক দিন পর মিষ্টি মায়ের সেবা করলাম এই ঘরটায়, যেহেতু এতদিন আমাদের এই ঘরটা পুরো জলমগ্ন ছিল। তা মিষ্টি মায়ের নিজের ঘরেই এসেছে, তো যেহেতু অমাবস্যা পড়ে গেছে, তো আজকে অমাবস্যায় মাকে কিভাবে পুজো করলাম, মাকে কিভাবে ভোগ দিলাম, সবটাই থাকবে আজকের এই ভিডিওটি। তো আশা করি বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখতেই পেলে প্রথমে মাকে শাড়িটা খুলে মালাগুলো খুলে নিয়েছিলাম। এইবার মাকে এই শাড়িটা আমি পরিয়ে দিলাম। তারপরে হালকা পাতলা গয়নাগুলো কিন্তু মাকে আমি আবার পরিয়ে দিলাম। এরপরে মায়ের কানেরগুলো কিন্তু আমি পরিয়ে দিলাম। আর আজকে জানো কি হয়েছে, আজকে আমি গিয়েছিলাম বাজারে, যেহেতু আমাদের এখানে বাজারটা আজকে বন্ধ ছিল, ওর জন্য কোথাও কোনো জুয়ের মালা কিচ্ছু পাইনি। একটা দোকান, যেহেতু একটা বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে দেখলাম গাঁথা ছিল, মালাটা গাঁথা। তো ওনার কাছ থেকে, একটা ঠাকুমার কাছ থেকে আমি মায়ের জন্য মালাটা নিয়ে এসেছি। আর কোথাও মালা পাইনি, তাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই জবার মালাটা হচ্ছে গিয়ে আমি ওখান থেকে পেয়েছিলাম, যেহেতু আজকে বাজার বন্ধ ছিল ওর জন্য। এরপরে মায়ের সেই রক্ত জবা ফুলটাও দিয়ে দিলাম, যেটা মায়ের খুবই পছন্দের ফুল। এরপরে মাকে সিংহাসনের আসনে বসিয়ে দিলাম। তো দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে। আজ ছিল বকুল অমাবস্যা, পৌষ মাসে এই অমাবস্যাটা পড়ে, খুব ভালো অমাবস্যা এটা। আর আজ এরপরে আমি মোমবাতি, ধূপকাঠি, প্রদীপটাগুলো ধরিয়ে নিলাম একে একে। প্রথমে ধূপকাঠিটাকে ধরিয়ে নিলাম, তো ধূপকাঠিও ধরানো হয়ে গেল। এবার চলো মাকে কী কী ভোগ বানালাম সেগুলো দিয়ে দিই। প্রথমে দিয়েছিলাম খিচুড়ি, তারপরে করেছিলাম আলুর দম, যেহেতু বাজারে নতুন আলু উঠেছিল ওর জন্য ভাবলাম নতুন আলুর দমই করি। এরপরে চচ্চড়ি, তারপরে ছিল চাটনি, লুচি, পায়েস, আর এদিকে পাঁপড় ভাজা। আর এই পাশে দেখিয়ে দিচ্ছি, এরপর দিলাম আপেল, কেটে রাখা ফল, এখানে দিচ্ছি কমলা লেবু, এখানে দিচ্ছি হচ্ছে গিয়ে শসা, তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে মৌসুমি লেবু দিয়ে দিলাম এখানে মাকে। তো মায়ের ভোগ প্রায় সাজানো হয়ে গেছে, এবার মাকে জলের গ্লাসটা আমি দিয়ে দিলাম। দেখো মায়ের ভোগের থালাটা কত সুন্দর লাগলো, আর মাঝখানে খিচুড়ির ওপর দিয়েছিল পান। তো এবার শুরু করবো আমি মায়ের আরতি। তো নতুন বছরে আগের দিন মায়ের যেহেতু পুজো হয়েছিল, খুব ভালো লাগছিল, কারণ শেষ অমাবস্যা এটাই, মানে এই মাসে, আর হচ্ছে গিয়ে বছরের শেষ দিন, ভালো সময় অমাবস্যা পড়লো, আর বছরের শেষ দিনে এটা হচ্ছে মায়ের পুজো ছিল। তো দেখতেই পাচ্ছি মায়ের আরতি করছিলাম। তো খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টি মায়ের বাৎসরিক পুজো আসবে, তো সেই সব ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা পেজটিকে ফলো রাখবেন, আমার ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে দেখে থাকলে। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। এই ঘরে যে কতটা জল ছিল তোমাদের আর বলে বোঝাতে পারবো না। ওই যে দাগ দেখতে পাচ্ছ মায়ের পিছনে, অত অব্দি জল ছিল, তার মানে বোঝো কত জল হয়েছিল। আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, তো সবটাই এখন আস্তে আস্তে ঠিক হয়েছে যাচ্ছে। আর নতুন বছরটা সবার জন্যই ভালো, যেহেতু এটা মঙ্গলের বছর, খুবই ভালো কাটবে সবার। আশা করি, মায়ের কাছে আমি এই প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এরপরে মায়ের ধুনুচির আরতি হচ্ছে, যেহেতু আমি আরতিগুলো করছিলাম, তারপরে কিন্তু মাকে একবারই আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু, আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছিল দাদা নিত্য পুজোর ভিডিও দেখবো, তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি আবারও নিত্য পুজোর ভিডিও নিয়ে আসবো। কিভাবে পুজো করবে তোমরা সবটাই আমি নিয়ে আসবো।
তো দেখতেই পাচ্ছ মায়ের আরতিও কিন্তু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু পুরো কমপ্লিট আমার পুজো করা আজকের অমাবস্যায়। তো পুজো করতে করতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল আমার। তো ভোগগুলো রান্না করেছিলাম আজকে, ভোগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর কিছু কমেন্ট করে জানিও কোথায় ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর ভিডিওটি সবাই শেয়ার করে দিও। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবার এই নতুন বছরটা ভালো কাটুক, সুস্থ থেকো সবাই। দেখা হবে আরও একটা ভিডিওতে। নমস্কার।